আজকে সকালে ঘুম থেকে উঠে এমনটা অবস্থা হবে আমি কখনোই আশা করিনি। মানে কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ মানে লাগছে। এখনও আমি তোমাদের সাথে কথা বলছি, মানে এতটা মন খারাপ করছে কি বলবো তোমাদেরকে। তো অবশ্য তোমরা যদি জানতে থাকো কি হয়েছে আজকে, তো অবশ্য ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, তো বুঝতে পারবে আজকে কি হয়েছে আমাদের ঘরে। মানে এমনটা হবে আমি কখনোই আশাই করতে পারিনি। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি অনেক ভালো লাগবে ব্লগ ভিডিওটা। আর গতকাল আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও দিতে পারিনি কিছু কারণের জন্য, তো তার জন্য আজকে তোমাদের সাথে ব্লগ ভিডিওটা নিয়ে এসেছি। তো আশা করি তোমরা ব্লগ ভিডিওটা দেখবে পুরোটুক স্কিপ না করে, তো বুঝতে পারবে আজকে কি হয়েছে আমাদের বাড়িতে। মানে কি বলবো তোমাদের, অনেকটাই মনটা খারাপ হয়ে গিয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো সকালে উঠে স্নানটা করে নিয়েছে, স্নানটা করে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন দেখবে তোমরা, মানে কি বলবো, দেখে এতটা মন খারাপ হয়েছে। তো স্নানটা করে ঠাকুর পুজোটা দিয়ে চলে গিয়েছিলাম খরগোশের কাছে। তো দেখতে পাচ্ছ তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমাদের বাড়িতে দুটো খরগোশ ছিল। তো দেখতে পাচ্ছ একটা তো মারা গিয়েছে, কুকুরে নিয়ে গিয়েছিল। আর এই খরগোশটাকে তুমি দেখতে পাচ্ছ, মানে এতটা মন খারাপ করছে, মানে কি বলবো তোমাদেরকে। আমি এখনও মানে ভিডিওতে দেখে আমার এতটা খারাপ লাগছিলো। আমি শখ করে দুইটা খরগোশ কিনেছিলাম পালার জন্য। তো দেখতে পাচ্ছ একটা তো কুকুরে নিয়ে গিয়েছিল, আর একটা দেখতে পাচ্ছ আমি আজকে মানে সকালে খাওয়া দিতে গিয়ে দেখি কি মানে খরগোশটা মারা গিয়েছে। এতটা খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি, মানে মন থেকে বলছি, এতটা খারাপ লাগছিল আমার। তো কি করবো, আর যেটা চলে গিয়েছে আর কিছু বলার নেই। তো দেখতে পাচ্ছ তারপর এখানে আমি সেলাই কাজ করতে বসেছিলাম অল্প টাইম। তো সেলাই কাজ করাতে মানে বসেছিলাম, তো তারপরে দেখতে পেলাম কি আমাদের বাড়িতে মাসি এসেছিলো। তো মাসি কথাবার্তা বলে দেখতে পারছিল, আমি তো আর ভিডিও অন করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেকটা টাইম ধরে ছিল মাসি আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে দেখতে পারছো কথাবার্তা বলে মার সাথে এখন চলে যাচ্ছে মামাদের বাড়িতে। তো মা আজকে যাবে না, তো কিছু কারণের জন্য মা যেতে পারেনি। তো দেখতে পাচ্ছ তো তার জন্য মাসি তারা নিতে এসেছিল মাকে নিয়ে যাওয়ার জন্য। তো মা বলেছিল এখন যাবে না। তো দেখতে পাচ্ছ মাসি তারা কিছু সময় কাটিয়ে আমাদের বাড়ি থেকে এখন চলে যাচ্ছে মামাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ একদম পুরো মানে কি বলবো, আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো, মানে আমাদের বাড়ি থেকে পুরো রাস্তাটা পুরো ভালো মতনই দেখা যায়। তো দেখতে পাচ্ছ তারা চলে যাচ্ছে। তো আমি বাড়িতে এসে পড়েছিলাম, তো তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো এখন আমি সেলাই কাজ করতে চলে যাব। সেলাই কাজ করতে বলতে আমাদের বাড়িতে মানে একটু সেলাই কাজ করব, কাস্টমার কিছু কাপড় দিয়ে গিয়েছিল। তো তোমাদের সাথে এখন শেয়ার করছিলাম। দেখতে পাচ্ছ আমাদের গাছে অনেকগুলো ধোত্রা ফুল ফুটেছে, মানে কি বলবো অনেকগুলো গাছে রয়েছে ধোত্রা ফুল। মানে আগে পুজো দেওয়ার জন্য ধোত্রা ফুল ছিলই না আমাদের বাড়িতে, আর এখন আমি চারাগুলো লাগানোতে এত ধোত্রা ফুল ফুটে কি বলবো তোমাদেরকে, আমাদের বাড়ির থেকে অনেকজন মানুষ নিয়ে যায়। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে শাড়িটা শেয়ার করেছিলাম, এতটা ভালো লেগেছিলো শাড়িটা, কি বলবো তোমাদেরকে। কার কার ভালো লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। তো তো দেখতে পাচ্ছ শাড়িটা এখন আঁচলটা সিলিয়ে নেব শাড়ির। তো তারপরে দেখতেই পারছো বন্ধুরা আমি কি অবস্থায় এসেছি এখন, কারণ আমি কাজকর্ম করে এখানে চলে এসেছিলাম এই ড্রেসটা পরে। তো এই ড্রেসটা কার বলো তো, আমার বোন ছিল, বোনের ছিল। তো বোনে আমাকে দিয়েছিল, বলেছিল কি দিদি অল্প নিচ থেকে কেটে সেলাই করে দিবি। তো তার জন্য দেখতে পাচ্ছ তো আমি বোনের ড্রেসটা একটু পরেছিলাম। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো ভালোই লেগেছিল, তো আমি একটু পরেছিলাম, একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম ড্রেসটা পরে। তো আর কি বলবো বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে ভয়েস ওভারটা দিচ্ছি, মানে এতটা শরীর খারাপ করছে কি বলবো, মানে এত জ্বর সর্দি লেগে রয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। এই ঠান্ডার দিনটা আসলেই এমনটা হয়ে যায়, পুরো সর্দি জ্বর মানে লেগেই থাকে, মানে কম হওয়ার মানে কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছ 3-4 দিন হয়ে গিয়েছে, জ্বরটা অল্প কমেছে কিন্তু সর্দিটা মানে কীরকম লাগছে মানে বলে বোঝাতে পারবো না, অনেকটাই শরীরটা খারাপ লাগছিল। তো দেখতেই পারছো। তো তারপরে এখানে চলে এসেছিলাম, তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো এখন দেখবে আমাদের একটা কাকি এসেছে, নিজেরই কাকি। তো এসেছিল আমাকে বলছিল একটা শাড়ি নিয়ে এসেছে। তো দেখবে এখন শাড়িটার অবস্থা কি হয়েছে, কারণ কালী পুজোতে শাড়িটা পরেছিল, তো পরার পরে আগুন লেগে মানে শাড়িটার এই অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছ কেমনটা মানে হয়ে গিয়েছে শাড়িটা। তো কাকি বলেছিল কি শাড়িটা ঠিক করে দিতে পারবি? তো আমি বলেছি হ্যাঁ পারবো, নিয়ে আসো। তো নিয়ে এসেছিলো দেখতেই পারছো। তো এখন শাড়িটাকে আমি ঠিক করে দেবো কাকির। তো দেখতে পাচ্ছ মানে ভাই তো বলেছিল শাড়িটা ফেলিয়ে দেওয়ার জন্য, বলেছিল কি এই শাড়ি আর পরতে লাগবে না। তো কাকির অনেকটা ইচ্ছা ছিল শাড়িটা পরার, কারণ ভালোই শাড়ি, নতুন শাড়ি ছিল। তো তার জন্য কাকি আমাকে বলেছিল যদি পারিস তো ঠিক করে দিস আমি। তো তার জন্য বলেছিলাম এনো, তো এনে দিয়েছে। আজকে কাকিও রয়েছে আমার সামনেই রয়েছে কাকি। তো আমাকে কাকি বলেছিল শাড়িটা পর দেখবি কেমন লেগেছে, অনেকটাই ভালো লেগেছে শাড়িটা পরে। আমিও পরেছিলাম, অনেকটাই ভালো লেগেছিলো। তো আমিও ইচ্ছা ছিল আমারও, তো আমিও শাড়িটা পরে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি ব্লাউজও পরিনি, টপের উপরে শাড়িটা একটু পরেছিলাম। তো পরে তোমাদের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম শেয়ার করব বলে। তো দেখতে পাচ্ছ শাড়িটা পরেছে, কেমন লাগছে আমাকে অবশ্য কমেন্টে জানাবে তো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ শাড়িটা পরেছে, আর এতটা ভালো লাগছে শাড়িটা কি বলবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ পুরো সাদা লালের মধ্যে শাড়িটা ছিল, আর পুরো শাড়িতে জবা ফুল ছিল। দেখতে পাচ্ছ এই যে বড় বড়
জবা ফুলগুলো রয়েছে পুরো শাড়ির মধ্যে, অনেকটাই ভালো লেগেছিল শাড়িটা আমার দেখে। তো শাড়িটা বলে মামা বলছে কাকা এনে দিয়েছিল রাম মন্দির থেকে। তো তার জন্য দেখতে পাচ্ছ রাম মন্দিরের ওখানে তো শাড়ি বা অনেক কিছু উঠে, তো ওখান থেকে নিয়ে এসেছিলো এই শাড়িটা। তো দেখতে পাচ্ছ কাকি তারা তো এখন চলে গিয়েছিল বলতে আমাদের বাড়িতে রয়েছে, মার সাথে কথা বলছে বাইরে। তো এখানে আমি শাড়িটা পরে ফটো তোলার জন্য এখানে কি করবো, আর এখানে তো আমাকে ফটো তোলার মতন কেউ নেই, কারণ ভাইও নেই কেউ নেই। তো তার জন্য আমি এখানে মোবাইলটা এক জায়গাতে রেখে ভিডিওটা অন করে তো তারপরে আমি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথেও একটু শেয়ার করেছিলাম। আর মানে স্পোর্টিংয়ের উপরে যে মানে শাড়িটা পরেছি তার জন্য কেমনটা লাগছে না। তো দেখতে পাচ্ছ আর আমার চুলগুলোর অবস্থা কি হয়েছে বন্ধুরা, কি বলবো। আর দেখতে পাচ্ছ আমি এখানে পাগলের মতন নেচে নিচ্ছি, মানে কি বলবো তোমাদেরকে। আর এখানে মানে একটু গান চলছে না, তো তার জন্য একটু নাচানাচি করছিলাম, এটাই, আর কোনো কারণে নেই। তো দেখতে পাচ্ছ এখানে চুলগুলো দেখতে পাচ্ছ, চুলগুলো পরে পরে অবস্থা শেষ। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ বন্ধুরা। তো পরবর্তী ভিডিও